গিয়ে। এখন লাগেজ তো সব প্যাক করা হয়ে গেছে, এখন গাড়িতে হয়তো ওরা রেখে দিয়েছে লাগেজ। এখন ওখানে যাবো, এই গাড়িতে উঠবো, বাস স্ট্যান্ডে যাবো, বাস স্ট্যান্ডে বাসে উঠবো, বাসে উঠে বাস থেকে স্টেশন থেকে ওই ট্রেনটা একবারে কলকাতা পৌঁছে দেবে। ওখানে সময় ভিডিওটি দেখতে থাকো। দেরি হয়ে যায়, তাড়াতাড়ি কর। সো গাইজ এখন আমরা সব বেরোচ্ছি। লাগেজ অলরেডি গাড়ির ডিকিতে রাখা হয়ে গেছে। যখন আমরা ফ্লাইটের কিছু জামা প্যান্ট ছিল তখন একবার ডিকিতে রাখা হয়ে গেছে। সো গাইজ আমরা যাচ্ছি, আমি যাচ্ছি, মল্লিকা যাচ্ছে, মা যাচ্ছে, আমরা তিনজন বাড়ি যাচ্ছি। আর দিদি জামাইবাবু আর মিশকু আমাদেরকে আগে দিয়ে যাচ্ছে বাস স্ট্যান্ডে। আর আজকে আমি ফার্স্ট টাইম, আমি আগেরবার হয়তো ঘুরেছি, ফার্স্ট টাইম আমি গোয়া থেকে এইভাবে বাড়ি যাচ্ছি। হচ্ছে তোমার হুগলি থেকে ব্যাঙ্গালোর, মানে ব্যাঙ্গালোর হুগলি, ওখান থেকে আবার ট্রেন, ওই ট্রেনে একবারে কলকাতা, এরকম একটা সিস্টেমে যাচ্ছি। তাছাড়া আমি এভাবে যাই না। যাই হোক গাইজ, সবাই গাড়িতে উঠছে, মল্লিকা করছে। হট করে আমার মনে পড়লো যে আমি হেলমেটটা আনতে ভুলে গেছি, কিন্তু আমার এখনও মনে নেই। আমি গাড়িতে চলে যাওয়ার জন্য, বসার জন্য চলে যাচ্ছি। পরে আমার মনে পড়লো যে আমার হেলমেটটা স্কুটির ডিকিতে রয়েছে ফ্ল্যাটের নিচে। তারপর আমি দিদিকে বললাম যে আমার হেলমেটটা আনতে হবে, যাবো। সবাই বলছে না যেতে হবে না, বাসে উঠতে হবে। দিদি আমাকে এত ভালোবাসে, দিদি তাড়াতাড়ি করে গাড়িটা বন্ধ করলো। গাড়িটা প্রথমে ঘুরিয়ে নিল, ঘোরাতে আমাকে বললো তো ঘোরাতে ঘোরাতে দূর দিকে নিয়ে আয়। সে আমি তবে দূর দিকে গেলাম, গিয়ে নিয়ে আসলাম। আমি আবার ডিগি চেক করলাম ডিগিতে আছে নাকি, পরে তখন ডিগিতে নেই। তারপর আমি গিয়ে নিয়ে আসলাম, ঠিক আছে। তো গাইস, তারপর আমরা চলে এসেছি পাঞ্জিম সিটিতে, যেটা গোয়ার মেন সিটি। সিটিতে চলে এসেছি। আসার পরে ব্রিজটাতে লাইট জ্বলে, কালারিং লাইট জ্বলে, ব্রিজটা খুব সুন্দর। তারপরে জামাই বললো তোমরা এখানে দাঁড়াও, আমি দেখে আসি বাস আছে কি না আছে, কি এখন ছেড়ে দিয়েছে কিনা, সেসব দেখতে গেছিলো। আমরা এখানেও দাঁড়িয়েছিলাম, সিঁড়িটাকে দেখছিলাম, কারণ আবার কবে দেখবো গোয়া, তার জন্য ভালোভাবে দেখে নিচ্ছিলাম। মন খারাপ হচ্ছিলো। তো মা তো এখানে বসে কান্না করছে, মন খারাপ হচ্ছে। কারোর জন্য মন খারাপ হচ্ছে না, খালি দিদির মেয়েকে রেখে, মানে মিশকাকে রেখে যাবে। তবে গাইস, আমরা বাসে উঠে পড়েছি। উঠে আমরা মানে যেটা ব্যাঙ্গালোর বর্ডার, সেখানে এসেছি। ওখানে এসে একটু ব্রেক, মানে ওরা নাস্তা টাস্তা করছিলাম, চা হোক, ডিম টোস্ট, আমি চা ডিম টোস্ট এসব খেয়েছিলাম সবাই। আর আমি ফার্স্ট টাইম ব্যাঙ্গালোর আসলাম, আমি আগে কখনো ব্যাঙ্গালোর আসিনি। আর ট্রেনের কাজ চলছিল বলে আমরা ডাইরেক্ট কলকাতা ট্রেনটা পাইনি, যেহেতু তার জন্য আমাকে 4 ঘন্টা বাসে কাটিয়ে ব্যাঙ্গালোর হয়ে তারপরে যেতে হচ্ছে। এখন রাত্রিবেলা ধরো 2টোর দিকে পৌঁছে যাবো ব্যাঙ্গালোরে, তারপরে ওখান থেকে আবার পরের দিন। সো গাইস, ফার্স্ট টাইম আমি এইভাবে গোয়া থেকে বাড়ি যাচ্ছি। ফার্স্ট টাইম, আমি কখনো এইভাবে যাইনি। প্রথমে বাসে করে, তারপরে বাসের থেকে কি হুগলি স্টেশন আছে, হুগলি স্টেশন ব্যাঙ্গালোর হুগলি, ওখানটা থেকে তারপরে কলকাতার ট্রেন। এরকম আমি ফার্স্ট টাইম যাচ্ছি, এরকম আমি কখনো যাইনি। আর এই যে গাড়ি দেখতে পাচ্ছ বাস, এখন একটা যেমন দীঘা যাওয়ার সময় যেমন কোলাঘাটে থামে, সেরকম একটা জায়গায় থেমেছে। আমি কোথাও যাই না, এটা আমি কোথাও যাই না। এখানে আমি চা খাওয়ার জন্য দাঁড়ালাম। মাটা সব বাসে আছে, মা মূল্যে সব বাসে বসে আছে, তো নামছে না। হ্যাঁ বলো। এই দেখো গাই, ছুচো বসে আছে, ছুচো। এটা কোথাও আমি নিজেও জানি না গাইস, কারণ এখানে যেই ভাষা লেখা আছে ভাষাটা আমার পড়ার ক্ষমতা নেই। এটা কী ভাষার লেখা আমি বুঝতে পারছি না গাইস। ফার্স্ট টাইম এইভাবে গোয়া থেকে বাড়ি যাচ্ছি, ফার্স্ট টাইম। আমি 2021 সাল থেকে 2024 সালে গোয়া আপ ডাউন করছি এতবার, ফার্স্ট টাইম এইভাবে যাচ্ছি গাইস। কী ভাষা লেখা আছে, আশা করি এটা ব্যাঙ্গালোরের ভাষা, জানি না কী ভাষার নাম। বাই দ্য ওয়ে, তোমার ভিডিওটা দেখতে থাকো, আমি একবার স্টেশনে গিয়ে ভিডিও করছি একবারে। সো গাইস, ফাইনালি 4 ঘন্টা বাসে ট্রাভেল করে আমরা হুগলি স্টেশনে পৌঁছালাম। হুগলি স্টেশনটা সত্যি খুবই সুন্দর ছিল, খুবই সুন্দর ছিল। আমি ফার্স্ট টাইম দেখছি এত সুন্দর স্টেশন, যেমন পরিষ্কার পরিচ্ছন্ন তেমন সুন্দর দেখতে, সুন্দর লাগলো বেশ।
বাট এখন এখানে আমাদেরকে সকাল 12টা পর্যন্ত টাইম কাটাতে হবে। এখন হয়তো খুব জোর দূরে থেকে 3টে বাজে, আমি ঘড়িটাও দেখিনি ঠিক করে, কিন্তু সকাল 12টা পর্যন্ত টাইম করতে হবে। এখন 2টো থেকে 12টা পর্যন্ত ওয়েট করার পরে ট্রেনে উঠলাম। এটা হচ্ছে তোমার এই মর্নিং ভিউ বলতে পারো, মর্নিং না, এটা আফটারনুন ভিউ। বাট এত সুন্দর ছিল, খুব সুন্দর। আর মানে যতটা যাচ্ছিলাম খালি পাহাড় আর পাহাড়ই দেখতে পাচ্ছিলাম। বালেশ্বর পর্যন্ত খালি পাহাড়ই দেখেছি, শুধু পাহাড় আর পাহাড়। আর এত সুন্দর লাগছিলো পাহাড়গুলো দেখতে, ট্রেন দিয়ে খুবই সুন্দর ছিল, খুবই সুন্দর ছিল, খুব ভালো লাগছিলো। মানে খুব সুন্দরভাবে টাইম কেটে গেছে ট্রেনের মধ্যে, খুব সুন্দরভাবে। কখন টাইম কেটে গেছে নিজেও বুঝতে পারিনি। সবাই সময় দেখো কী সুন্দর ভিউ। এগুলো তো সেরকম একটা বড়ো পাহাড় না, এর থেকে বড়ো বড়ো পাহাড় এসেছিলো। আমি হয়তো ঘুমাচ্ছিলাম, তার জন্য সেই ক্লিপগুলো নিতে পারিনি। আর আমি যখন ঘুম থেকে উঠি তখন খুব বড়ো বড়ো পাহাড় ছিল, মানে আমি দেখাতে এত ব্যস্ত হয়ে গেছি আমি ভিডিও নিতে পারিনি। সো গাইস, তারপরে আমরা নেমে পড়েছি কলকাতাতে। আমি আর সেরকম ক্লিপ নিতে পারিনি, খুবই টায়ার্ড ছিলাম, এত টায়ার্ড ছিলাম কি বলবো। রাতে তো ঘুমাতেই পারিনি, ঘুম আসছিলো না। এটা হচ্ছে কলকাতা রোড গাইস, আমাদের কলকাতা রোড, খুবই সুন্দর লাইটিংওয়ালা রোড একদম। এখান থেকে তারপর আমরা ট্যাক্সি বুক করলাম, করে সোজা বাড়ি আসলাম। বাড়ি এসে বাইকটা বের করলাম, এটা অন্য একটা বাইক, এই বাইকটা নিয়ে যাব। আমি বলেছিলাম যে বাইক মডিফাই করব, আমার মডিফাই করতে দেওয়া আছে বাইক, আমি সেখানে যাব। এখন তোমাদেরকে মডিফাই করা ভিডিওগুলো আমি তোমাদেরকে ভিডিওতে ছাড়বো, তোমরা দেখো। তো গাইস, এখন যাচ্ছি টান শান্তিপুর, আমাদের বাড়ির থেকে 20 কিলোমিটার দূর, ওখানে যাচ্ছি। আমার পেছনে একটা বন্ধু বসে আছে, আজকাল মল্লিক এখানে বেরোয়নি, কারণ বাড়ি চলে এসেছি। এখন তো বন্ধুদের সাথে একটু ঘুরবো। পিছনে বন্ধু ছিল, বন্ধু ভিডিও করছিল, যাচ্ছিলাম। অনেকদিন পর বাড়ি এসে বাইকটাই চালাচ্ছি, খুবই ভালো লাগছিলো। আর আমাদের গ্রামটা তো খুবই সুন্দর, শহর গ্রাম মিশিয়ে একদম, এক সাইড গ্রাম এক সাইড শহর, খুবই সুন্দর একটা জায়গা। আর রাস্তাগুলো দেখো কী সুন্দর প্রকৃতির মধ্যে দিয়ে। আর সে পাট লাগিয়েছিল, পাট তখন সব বড়ো হয়ে গেছে, এখন সব জায়গা থেকে পাট চাষ করা হচ্ছে, এটা হচ্ছে। তবে গাইস, আমি গিয়ে আমার এত মুড খারাপ হয়ে গেছে, এত মাথা গরম হয়ে গেছে। আমি যেই ছবিটা ওই লোককে পাঠিয়েছিলাম, সেই লোক তো ছবির এক কোনাও করতে পারেনি, পুরো ছাপড়ি, পাকিস্তানের একটা ছাপড়ি বাইক করে দিয়েছে, বিচ্ছি লাগছে। আমি তো রেগে গেলাম, রেগে গিয়ে টান দিয়ে সব খুলে ফেললাম, বললাম আমার দরকার নেই, টাকাও দরকার, তুমি নিয়ে নাও। তারপরে আমি তারও মধ্যে দেখলাম এখন তো করতে হবে, আমি এই ব্লুটা চয়েস করে দিলাম, বললাম তুমি আমাকে এটা করে দাও, আমার ওর থেকে এটা তো একটু ভালো লাগছে, ওটা তো লোক সমাজে নিয়ে বেরোতে পারবো না। আর বাইকটাকে পুরো ছাপড়ি বানিয়ে দিয়েছে, এটাও অতটা ভালো লাগছে না, কিন্তু কী করবো, এখন করতে তো হবেই, কারণ টাকা তো পেমেন্ট করে দিয়েছি, টাকাও তো রিফান্ড দেবে না, তার জন্য এটা করে নিলাম। বাট এটা আমার প্রথমত খারাপ লাগছিলো, পরে যখন বাড়ি আসলাম সবাই বললো যে না ভালো লাগছে, অতটা খারাপ লাগছে না, তো আমার মনের মধ্যে ভালো লাগলো। তো গাইস, তুমি দেখো বাইকটা কীভাবে ফেলে রেখেছে, বৃষ্টির জল খাইয়েছে, ট্যাঙ্কিতে জল ঢুকে গেছিলো, পরে বাড়িতে এসে ট্যাঙ্কি সব ওয়াশ করেছি, সাবেন করেছি। আমি বসে আছি, সব বন্ধুরা বাইকে সব কাজ মাছ দেখছে। তবে গাইস, দিনের বেলা এসেছিলাম, রাত করে দিয়েছে পুরো মডিফাই করাতে, পুরো রাত, তখন 9টা-10টা বাজে, কারণ ওনার দোকানটা এত কাজের চাপ থাকে, সে একবার আমারটা করছে, তার একবার অন্য লোকেরটা করছে, এগুলো বলে সকাল 9টার সময় এসেছি, রাত 10টা এখন বাজে। বাট 10টা এখন বাজে, আমার বাড়ি যেতে যেতে আমাদের 12টা-1টা বেজে গেছিলো গাইস, ঠিক আছে। তখন ভালো লাগছে, খারাপ লাগছে না। আমার পিছনটা করা হয়নি, আমার বাইকটা পুরো ব্ল্যাক রেখেছিলাম, সে ব্ল্যাকটা রয়েছে খালি একটু বাকি, আর বাকি সব ব্লু করে দিয়েছে। তারপরে এটা স্মোক পেপার লাগাচ্ছিলাম, কারণ আমার স্মোক লাগানো ছিল, বাট আমি গাড়ি টেনে পড়ে গেছিলাম, তো একটু ক্র্যাশ হয়ে গেছিলো, তার জন্য আমি এবার নতুন করে প্রথম থেকে লাগাচ্ছি স্মোক পেপারটা। বেশ ভালো লাগছিলো স্মোক পেপার লাগানোর পরে, আমি দেখতে পাবো এবার হিট দিয়ে লাগাচ্ছে, একদম পুরো ভালো। এরকম কাজ ভালো, বাট ওই লোক অতটা বুঝতে পারে না মোবাইলে দেখে যেরকম করতে হবে, এমনি থেকে যদি করানো যায় তাহলে পরে উনি ভালো পারে। আর লাইটগুলো দেখতে পাচ্ছ গাইস, এই লাইটগুলো এনার কাছ থেকে লাগিয়েছিলাম আমি, ইনি লাগিয়েছিল লাইটগুলো, তখন ভালো লেগেছিলো। এনার কাজ মানে সবই ভালো লাগে আমার, কিন্তু উনি যে এটা করেছে এটা আমার সাথে খুবই খারাপ করেছে। টাকা পয়সা 1 টাকাও কম নেয়নি, আরও 1000 টাকা বেশি নিয়েছে, টোটাল 10,000 টাকা নিয়েছে, সব কাগের স্টিকার ধরে আর এই স্টিকার ধরে 10,000 টাকা নিয়েছে, তার মধ্যে কেটিএম মাঠঘাটটা রয়েছে। সো গাইস, ওই রাত করে আমি আর ভিডিও বানাতে পারিনি বাড়ি আসার। আমি পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমার বন্ধুর গ্যারেজ আছে, গ্যারেজে নিয়ে গেছি, ওকে দিয়ে পুরো ফুল সার্ভিসিং করে, মোবাইল টোবাইল পাল্টে পুরো সব কিছু রেডি করে, ওয়াশ করে, পালিশ করিয়ে সব কিছু করে টুরে ও রেডি করে দিয়েছে। এটা আমার বন্ধু, যার বাসকুলাতে গ্যারেজ আছে, ওটা চালিয়ে দেখে আসলো কেমন হয়েছে। তারপর ও আমার বাইকে একটা হ্যান্ডেল লাগিয়েছিলাম, সেই হ্যান্ডেলটা লাগাতে অনেক কষ্ট হয়েছে। সো গাইস, আজকে ভিডিওটা এতটুকু, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে